আমি জ্যোতি গার্ডেনে সবাইকে ওয়েলকাম। আজকে আমার ছাদ বাগানের এই ড্রাগন গাছটি কাটিং করা হবে, তো ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কোন ডালগুলো রাখা ভালো আর কোন ডালগুলো রাখা ভালো না। এই ড্রাগন গাছটা আমার কিন্তু 2 বছরের পুরনো। আগের বছরে আমি এই ড্রাগন গাছ থেকে অনেকগুলোই ফল পেয়েছি। আর আমার কাছে শুধু এই একটা ডাল মানে ড্রাগন গাছ নেই, এখনও অনেকগুলোই ড্রাগন গাছ রয়েছে, তোমাদের দেখাবো। আর এই যে ডালগুলো রয়েছে এই ডালগুলোই কিন্তু আমি কাটিং করব আর তোমাদের দেখাচ্ছি এই ডালগুলো কাটিং করব আর কেন করছি এই ডালগুলো কাটিং সেটাও তোমাদের বলবো। দেখো এই ছোট্ট ডালটা কিন্তু ভোতা ডাল, এই ডালটা থেকে আর কোনো শাখাও বের হবে না, ডালটা কিন্তু বাড়তেও থাকবে না। আর এই ড্রাগন গাছের নিচের দিকে যদি এই ডালগুলো থাকে তাহলে এই যে ছোট মানে কম মাটির মধ্যে ড্রাগন গাছটা রয়েছে আর এই মাটি থেকে কতটার শক্তি পাবে এই ড্রাগন গাছ। আর এই এপ্রিল মাসের পরেই মার্চ মাস আসবে, এই মাসেই কিন্তু ড্রাগন গাছের ফুল ধরবে আর অনেকগুলো ফলও দেবে। তাই মানে এপ্রিল মাসেতেই আমি ড্রাগন গাছের কিছু পরিচর্যা করে নিচ্ছি। এখন এই ড্রাগন গাছের যে ভোতা ডালগুলো আমি কেটে দিচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ যে ডালগুলো কাটছি ওই ডালগুলো কিন্তু আর বড়ও হবে না, ছোট ছোট হয়ে অনেক দিন থেকে রয়েছে। আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার ড্রাগন গাছের এই নিচের দিকে অনেকগুলো ছোট ছোট ডাল রয়েছে আর যেগুলো ওই একটুখানি বড় হয়ে আর বড় হচ্ছে না। তাই আমি এই নিচের দিকে একটু ডাল কেটে দিচ্ছি, গাছটা একটু হালকাও হয়ে যাবে। নিচের দিকে ডাল যদি অনেকগুলো থাকে তাহলে যে উপরের দিকে বড় ডাল উঠেছে ওই ডালগুলো কিন্তু সরু হয়ে উঠবে আর কোনো কারণেই ভেঙে যেতে পারে। তাই দেখো আমি সব নিচের দিকে ছোট ছোট ডালগুলো কেটে দিচ্ছি, যেগুলো বড় হতে চাইবে না, আর যেগুলো ছোট ডাল মানে বড় ডাল সেগুলো রেখে দিয়েছি। আর দেখো কিছু কিছু একটু একটু ডালও বেরোচ্ছে। আমি কিন্তু এখন গাছ থেকে কোনো রকম ডাল নেব না, কারণ এখন যদি আমি ডাল নিই তাহলে গাছের আর কোনো ফুল আসবে না আর ফলও হবে না। তাই এখন যত ছোট ছোট ডাল বেরোবে তখনই কিন্তু কেটে দিতে হবে। ফুল ফল হয়ে গেলে তারপরে ছোট ছোট ডাল নেওয়া যাবে। আমি দেখো এখানে একটা ডালের মধ্যে 3টে ডাল বের হয়েছে, তাই আমি এখান থেকে একটা ডাল কেটে দিচ্ছি। একটা ডালে 2টো করে ডাল রাখবো, 3টে রাখবো না। আর প্রত্যেকটাতেই এরকমটাই করছি জানো তো। এই কাটিংটা করার পর আমার গাছে কিন্তু অনেকগুলো ফুল ফল আসবে। আর তোমাদেরও যদি বাড়িতে এরকম ড্রাগন গাছ রয়েছে তাহলে তোমরা কিন্তু এখনই তাড়াতাড়ি পরিচর্যা করে নাও, কারণ এখন এপ্রিল মাসে সব গাছের পরিচর্যা করা যাবে ড্রাগন গাছের। আর জানো তো বন্ধুরা এপ্রিল মাস শেষ হতে হতেই গাছে কিন্তু অনেকগুলো কুড়ি চলে আসবে আর তাতে ফুলও হবে। তাই ফুল আর কুড়ি আসার আগেই গাছের পরিচর্যা করে নিতে হবে। আমি এখানে 2টো ছোট ছোট জায়গাতেও মানে এই ড্রাগন গাছ বসেছি। এই গাছগুলো কিন্তু আমি আগের বছরে বসেছি, এই গাছগুলো থেকে আমি একবারও ফল পাইনি, তো এবছরে মনে হচ্ছে ফল পাবো, কারণ এগুলো ফল দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর যেগুলো বড় গাছ ওই 2টো গাছ থেকে আমি আগের বছরে ফল পেয়েছি। আর আমি এর পরেও এই যে ডালগুলো কাটছি এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো থেকে চারা তৈরি করব। আর কিভাবে চারা তৈরি করব তোমাদেরকেও দেখাবো। তোমরা যদি পরের ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারবে। যারা এতক্ষণ ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে। আর যারা লাইক দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ছাদ বাগানে কিন্তু ড্রাগন গাছের পাশাপাশি অনেক কিছু গাছ রয়েছে। আর তোমরা যারা গাছ ভালোবাসো, যারা ছাদ বাগানে রয়েছো আর যারা নতুন ছাদ করছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কিছু না হলেও তোমাদের একটুও উপকার আসতে পারে। তো যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে আমি কিন্তু প্রত্যেকটা গাছেই
সব ডাল কেটে দিয়েছি, মানে যেগুলো কাটার দরকার সেগুলো কেটে দিয়েছি। আর যেগুলোতে একটা ডালে 3টে করে ডাল রয়েছে, আমি কিন্তু 2টো ডাল রেখে একটা করে ডাল কেটে দিচ্ছি, কারণ 3টে ডাল থাকলে ডালগুলো বড়ও হবে না, ফুলও আসতে চাইবে না। তো এখন আমি অনেক গাছগুলো হালকা করে দিয়েছি, আর গাছে কিন্তু খুব তাড়াতাড়ি ফুলও এসে যাবে। আর তোমাদেরকেও দেখাবো যখন এই গাছে ফুল ফল আসবে। তোমরা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কে কে গাছ ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবি। এখানে দেখো এই ডালগুলো কেটেছি, এগুলো ফেলবো না, এগুলো দিয়ে চারা তৈরি করব। আর পরের ভিডিও তোমাদের কাছে আসবে ড্রাগন গাছের মাচা তৈরি করা। তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।